দায়িত্ব নিতে হবে। আজকে আমরা দেখতে পাচ্ছি পতিত স্বৈরাচারের দোসররা গত নির্বাচনগুলোতে কিভাবে বিতর্কিত করে কেন্দ্র দখল করে জনপ্রতিনিধি হয়েছে। এই সরকার ক্ষমতা গ্রহণের পরপরই স্থানীয় নির্বাচনের সিটি কর্পোরেশন ইউনিয়ন পরিষদ বাতিল করে নাই, করবে, পৌরসভা করেছে। আমরা সরকারের প্রতি দাবি জানাবো, এক প্রজ্ঞাপনে বিগত ফ্যাসিবাদের আমলে অনুষ্ঠিত হওয়া সকল স্থানীয় নির্বাচন বাতিল করে দ্রুত সময়ের মধ্যে বিভিন্ন জায়গায় সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলায় নতুন না। এই আন্দোলন কোন রাজনৈতিক দলের নেতৃত্ব হয় নাই, কোন রাজনৈতিক দলের ডাকে হয় নাই। দেশের আপামার জনসাধারণ, দেশটা কারো বাপের নাকি, এই দেশটা কারো বাপের না, এই স্লোগান দিয়ে জনতার রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য, জনতার অধিকারের প্রতিষ্ঠা করার জন্যই এই ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। কাজেই এক দখলদার স্বৈরাচার ভোট ডাকাতকে হটিয়ে বাংলাদেশে যেন আর কোন নতুন দখলদার ভোট ডাকাত স্বৈরাচার যেন তৈরি না হয়, সেই জন্য আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রয়োজন। গণ অধিকার পরিষদ গত এই ৬-৭ বছর এই ফ্যাসিবাদের আমলেও আপসীন ভাবে লড়াই সংগ্রাম করে ত্যাগ তিতিক্ষার মাধ্যমে মানুষের সামনে যে আপসীন ভাবমূর্তি তৈরি করেছে, আমার বিশ্বাস জনগণ এখন এই নতুনকে আলিঙ্গন করার জন্য প্রস্তুত হয়ে আছে। আপনাদেরকেও সেইভাবে প্রস্তুত হতে হবে। আমরা শুনতে পাচ্ছি গাজীপুরের শ্রমিক অসন্তোষের পেছনে একদিকে যেমন পতিত স্বৈরাচার এবং বিদেশিদের একটা তৎপরতা আছে, একই সাথে জুট ব্যবসা কেন্দ্রিক একটা আধিপত্য আছে। এই জুট ব্যবসা কারা করছে? মালিকদেরকে বলবো, মিল ফ্যাক্টরি চালাতে হলে কোন সন্ত্রাসীদের সাথে আপোষ করে যদি মিল ফ্যাক্টরি চালান, তাহলে আপনার কারখানায় সমস্যা তৈরি হবেই। কোন কাউকে পরোয়া করার দরকার নাই। এইটা কোন রাজনৈতিক দলের সরকার না, রাজনৈতিক দলের উৎপাত সহ্য করা হবে না। এইখানে সকলের সমান অধিকার থাকবে, মিলেমিশে রাষ্ট্র গঠন করবে, সমাজ পরিচালনা করবে। সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমি অনুরোধ করব, শিল্প কারখানার মালিকদের সাথে আপনারা বসেন, শিল্প কারখানার মালিকদেরকে বলবো, আপনারা যদি ভেবে থাকেন অমুক দলের নেতা আমার পাশে আছে কাজে আমার সমস্যা নাই, সমস্যার সমাধান হবে না। সমস্ত স্টেক হোল্ডারদেরকে নিয়ে আলোচনা করুন, কিভাবে এই সংকটের উত্তরণ করা যায়, কিভাবে উত্তেজনা থামানো যায়। এবং সাংবাদিক ভাই বোনদেরকেও আমি একটা আহ্বান জানাবো, এই যে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, চাঁদাবাজি, আধিপত্য, সন্ত্রাসী কার্যক্রম যদি চলতেই থাকে, নতুন বাংলাদেশটা কোথায়? কাজেই এই জুট ব্যবসা নিয়ে কারা বিভিন্ন জায়গায় উস্কানি দিচ্ছে, বিশৃঙ্খলা তৈরি করছে, সংঘর্ষ বাজাচ্ছে, তাদের বিরুদ্ধে আপনারা রিপোর্ট প্রকাশ করুন। এই আন্দোলনে ছাত্রদের বড় একটা ভূমিকা ছিল, আপনারা দেখেছেন। কাজেই সারা বাংলাদেশের এই নতুন প্রজন্মের ছাত্ররা, আমাদের বিশ্বাস আগামীর নতুন নেতৃত্বের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলবে। নেতৃত্ব তৈরির জায়গা সকল বিশ্ববিদ্যালয়, কলেজের ছাত্র সংসদ। তাই অনতিবিলম্বে ডাকসু সহ সকল ছাত্র সংসদ নির্বাচনের আমরা দাবি জানাচ্ছি। প্রত্যেকটি কল কারখানায় শ্রমিকদের সমাবেশ সংগঠন করার অধিকার থাকতে হবে। অকারণে কোন শ্রমিককে ছাঁটাই করা, বেতন বৈষম্য মানা হবে না। গত 15 বছরে আপনারা জানেন প্রায় 18 লক্ষ কোটি টাকা পাচার করেছে। এই 18 লক্ষ কোটি টাকা কারা পাচার করেছে? গার্মেন্টসের শ্রমিকরা পাচার করেছে? গণ অধিকার পরিষদের নেতারা পাচার করেছে? পাচার করেছে ওই ফাঁসিবাদের দোসর ব্যবসায়ী, আমলা, মাফিয়ারা। কাজেই শ্রমিকরা দেশের টাকা দেশে রাখে, দেশে সম্পদ করে, মালিকরা আকাশচুম্বী লাভ করবে, শ্রমিকরা না খেয়ে মরবে। তা হবে না, তা হবে না। কাজেই লাভের একটা সীমা থাকতে হবে, সীমাহীন লাভ করা যাবে না। প্রত্যেকটি কল কারখানায় বাৎসরিক লভ্যাংশের একটা ন্যূনতম অংশ শ্রমিকদের মাঝে বিতরণ করতে হবে। শ্রমিক অধিকার পরিষদ সেই লক্ষ্যে কাজ করবে। শিল্প কারখানার মালিকদের সাথে বসে শ্রমিকদের অধিকার আদায়, শ্রমিক আন্দোলনকে
যৌক্তিকভাবে সমাধান করার জন্য কাজ করবে। আমাদের কথা একটাই, আমরা দেশকে স্থিতিশীল দেখতে চাই, দেশ এগিয়ে যাবে, রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে আগামীতে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। ততদিন পর্যন্ত গণ অধিকার পরিষদ এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা নিজেদেরকে তৈরি করবে বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে। আগামী নির্বাচনে গণ অধিকার পরিষদ এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। এইদিকে নামাজের জায়গা আছে, যারা নামাজ পড়বেন চলে আসেন। ধন্যবাদ। সবার সাথে দেখা সাক্ষাৎ আলাদা আলাপ করার সুযোগ এবং সময় নাই, থাকলে মন খুলে আপনাদের সাথে সময় দিতাম। সবাই একটু সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম।